আগে আমরা রেগুলার ড্রাইভার লাইসেন্স আর স্টেট আইডি দিয়ে ট্রাভেল করতে পারতাম অথবা পাসপোর্ট দিয়ে করতে পারতাম, দুইটার একটা। নাও আইদার আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন অথবা রিয়েল আইডি দিয়ে করতে পারবেন। আমরা সিটিজেন, আমাদের কি স্টেট আইডি যেটা বলছে সেটা কি লাগবে? যদি রিয়েল আইডি থাকে তাহলে আপনার পাসপোর্ট ক্যারি করতে হবে না। যার রিয়েল আইডি নাই, সেটা বিশ্বের যে কোনো দেশের পাসপোর্ট আপনার থাকুক, আপনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি, 180 দিন হয়ে গেছে, তারপরে এখন আমি পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি পেনসিলভেনিয়া থেকে বলছি, আমার নাম ফারহা। জি জি, প্রশ্ন করুন। আমরা সিটিজেন, আমাদের কি স্টেট আইডি যেটা বলছে সেটা কি লাগবে? ওকে, জি ধন্যবাদ জি। সাইমা আপু আপনাকে। ওকে, স্টেট আইডি ইদার অর, আমি জিনিসটা ক্লিয়ার করি। এভরিডে আমার কাছে লোকজন আসছে এই কি বলে সেটা আপনার রিয়েল আইডি নিয়ে। ওকে, রিয়েল আইডিটা হচ্ছে যদি আপনার ইউএস পাসপোর্ট থাকে ওর এনি ওয়ার্ল্ডের পাসপোর্ট থাকে, আপনি আমেরিকার ভিতরে যদি ট্রাভেল করতে চান, ঠিক আছে, আগে আমরা রেগুলার ড্রাইভার লাইসেন্স আর স্টেট আইডি দিয়ে ট্রাভেল করতে পারতাম অথবা পাসপোর্ট দিয়ে করতে পারতাম, দুইটার একটা। নাও আইদার আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন অথবা রিয়েল আইডি দিয়ে করতে পারবেন। এমন না যে ভাই আমি রিয়েল আইডি ছাড়া ট্রাভেল করতে পারবো না, না, অবশ্যই করতে পারবো, পাসপোর্ট সাথে থাকতে হবে, ঠিক আছে। সো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, হুইচ ইজ কালকে থেকে শুরু হচ্ছে আপনার রিয়েল আইডি। যদি রিয়েল আইডি থাকে তাহলে আপনার পাসপোর্ট ক্যারি করতে হবে না। যার রিয়েল আইডি নাই, সেটা বিশ্বের যে কোনো দেশের পাসপোর্ট আপনার থাকুক, আপনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন। জাস্ট পাসপোর্ট সাথে রাখবেন উইদাউট রিয়েল আইডি, অ্যাবসলিউটলি ফাইন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়াসলাম। আমি ইমাম বলছিলাম। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, কিছুক্ষণ আগে হয়তো আমি বলেছি আমার নাম পরিচয় দিব। আমার একটা প্রশ্ন ছিল, আমি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি, 180 দিন হয়ে গেছে, তারপরে এখন আমি পাচ্ছি না। এখন কি করণীয় সেটা জানতে চান নাকি? জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব ইমান সাহেব আপনার টেলিফোনের জন্য। জনাব বেলাল হোসেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি uscis.gov ওই জায়গায় অ্যাকাউন্ট করার পর আপনি চেক করতে পারেন আপনার স্ট্যাটাস কি। আমরা সবাই জানি ওপেনলি না, ইনসাইড এই গভর্নমেন্ট চাচ্ছে স্লোতে ইমিগ্রেশন কাজ করার জন্য, সেজন্য একটু ডিলে হইতে পারে। শুধু আপনার না, সেটা অনেকেরই সিমিলার সমস্যা আছে। 180 ডেজ লাগবে, যেটা আপনার অলমোস্ট টাইম হয়তো হয়ে গেছে আপনার, বা হয়তো আশা করি এনি টাইম আপনার আসবে। তারপরে যদি আপনি চান, আর্লি ইন দ্য মর্নিং ওদেরকে কল করলে পাওয়া যায়, আপনি আপনার স্ট্যাটাস জানতে পারেন। আপনার এলিয়ান নাম্বার ওর এ নাম্বার দিয়ে, যেটা আপনার রিসিপ্ট নাম্বার আছে, রিসিপ্ট নাম্বার দিয়ে আপনি ওদের সাথে কথা বলতে পারেন। আপনি যদি চান অনলাইনে আপনি অ্যালার্ট সেট আপ করে নিতে পারেন আপনার মোবাইলে। এনিথিং যদি হয় ওরা আপনাকে ট্যাক্সও করবে। আপনি ইমেলও পাবেন, ইমেল অ্যালার্ট দিতে পারেন, আপনি ফোন মোবাইল অ্যালার্ট দিয়ে রাখতে পারেন। ওরা আপনাকে এনিথিং যদি আপডেট হয় আপনাকে দিবে। আপনি লগ ইন করে আপনার স্ট্যাটাসটা অলওয়েজ দেখতে পারেন। অথবা আর্লি ইন দ্য মর্নিং যদি আপনি সকালে কল দেন, ওদের সাথে কথা বলে আপনি জানতে পারবেন যে আপনি কি অবস্থানে আছেন। কিন্তু এ তো কল দেওয়া তো একটা বিশাল বিড়ম্বনার ব্যাপার। ঘন্টার পর ঘন্টা বসে থাকা পরেও তো বাট শুধুমাত্র আর্লি ইন দ্য মর্নিং একটু পাওয়া যায়। আর্লি ইন দ্য মর্নিং এর পরে 10টার পরে খুব একটা বেশি পাওয়া যায়, 9টার দিকে একটু ইজি থাকে। সেক্ষেত্রে কি তাদের ইমেল আইডিতে যাওয়াটাই বেটার, মানে মেইল করাটাই বেটার? হ্যাঁ, ইজি। হ্যাঁ, যে ইমেল আইডির কথা বললেন ওখানে যে স্ট্যাটাসটা যাচাই করার জন্য সহজ, একটু তো সেটা করতে পারেন। এছাড়া কি উনি কোন লয়ারের কাছে বা আপনাদের মতো সেবা প্রতিষ্ঠানের কাছে গেলে কি সুবিধা পাবেন? সেম থিং উনি করতে পারে, বা যে কোনো ইমিগ্রেশনের কাজ যারা করে তাদের কাছে উনি একটা ইমেল করতে পারে। ইমেল করলে ওরা রিপ্লাই করবে যে ওনার আপডেট কি। সো ইমেল ইজ ফাস্টার না, ওরাও চাচ্ছে আপনার রেগুলার ম্যানুয়ালের তুলনায় ওরাও চাচ্ছে, ইমিগ্রেশনও চাচ্ছে এনিথিং যেন আমরা ইমেলে যোগাযোগ করি, এতে ফাস্টার। অনেক ধন্যবাদ জনাব ইমান আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ইমন বলছি, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, আমি হচ্ছে এখানে স্টুডেন্ট ভিসায় আছি এবং আমার বাবা মা ভিজিট ভিসায় এসেছেন ইউএসএ তে। তো আমি হচ্ছে এখানে স্টুডেন্ট ভিসায় আছি এবং আমার বাবা মা ভিজিট ভিসায় এসেছেন ইউএসএ তে। তো এখন ওনাদের জন্য কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। তো ওনাদের কানাডার ভিজিট ভিসা কি এখান থেকে আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো কিনা তা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ জনাব ইমান আপনার প্রশ্নের জন্য। একেবারেই আপনার এরিনার মধ্যে প্রশ্নটি জনাব বিলাল। ধন্যবাদ।
ওনার আব্বা আম্মা আসছে দেশে Visit visa ভিসায় আসছে, তো ওনারা চাচ্ছে যে কানাডা হয়তো মুভ করবে, কানাডায় আর কানাডা স্থায়ী বা হবে না, এরকম স্থায়ী হবে okay, অথবা যেটা না, visit whatever, visa আবার visa। যাবেন। হ্যাঁ, যদি ওনার আব্বা আম্মা এদেশে লিগাল ওয়েতে এসে থাকেন, হ্যাঁ, যদি লিগাল এন্ট্রি থাকে, ভিসা নিয়ে যদি এসে থাকেন, তো ভিজিট visit ভিসা visa যে নিয়ে তো আসছে, ডেফিনেটলি definitely লিগাল legal ভিসায় way আসছে আসছে। ওনারা। হ্যাঁ, সো ইয়েস, ওনারা পাবেন, ওনাদের পাসপোর্ট যতদিন ভ্যালিড ততদিনের ভিসা, কানাডার ভিসা মাল্টিপল ভিসা করা যাবে। সো উনি যদি চায় সি সামহাও, হয়তো অনেকেই আমরা করি দেশ থেকে যারা আসি, সামহাও এই জায়গায় একটু থাকার বা কোনোভাবে লিগালাইজ হওয়া যায় কি না। তো এখন এদেশ, যেহেতু এদেশে ইমিগ্রেশন একটু টাইট, ওর ট্রাম্প প্রশাসন আসার পরে একটু অবস্থা হেয়ার অ্যান্ড দেয়ার, ইমিগ্রেশন অবস্থা, তো অনেকে চিন্তা করে তাইলে আমি কানাডার জন্য মুভমেন্ট করার চেষ্টা করি। ইয়েস, কোনো রং আমি দেখি না, যদি কেউ চায় কানাডার ভিসা করে রাখতে পারেন। দুইটাই ভালো কান্ট্রি, হেয়ার অ্যান্ড দেয়ার, আসা যাওয়া করতে পারেন। এই জায়গায় আপনার মাল্টিপল থাকলো, পাশের দেশ কানাডা, ওটাও মাল্টিপল থাকলো। সো দুই জায়গায় আপনি চলাফেরা করতে পারেন। যখন কোনো একটা জায়গায় যদি মনের কোনো মতো রকম হয় সমস্যা যে হয়, ভালো লাগে বিকল্প আপনার, কোনো একটা হিসেবে, দেশ হয়তো বিকল্প হিসেবে হিসাবে দেখতে আপনি কোনো একটা জায়গায় চুজ করতেই পারেন। ইয়েস, আপনার আব্বা আমার ভিসা করা যায় এবং ইজি, ভেরি ইজি। তো সেক্ষেত্রে উনি কিন্তু একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনার কাছে যে এই কাজটি কি, বা যদি আপনার কাছ থেকে কোনো রকম সেবা তিনি নিতে পারবেন কিনা। অবশ্যই উনি পারবেন, আমরা এগুলি দীর্ঘদিন যাবতই করে আসি এবং 99.99% ভিসা ওনারা পাবে। কানাডা ভিসা ইজি আছে, করা যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।